শহর থেকে একটু দূরে ছোট্ট একটা গ্রাম ছিল, কিন্তু সেই সুন্দর গ্রামটিতে একটা চোরের নজর পড়ে। চোর চোর ধরো চোর ধরো চোর পালালো পালালো চোর 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 ধরো ধরো পালালো পালালো চোর। গ্রামে চোর এসেছে শুনে পুরো গ্রামবাসী আতঙ্কিত হয়ে উঠল। না, আজও এই চোরটাকে ধরতে পারলাম না। চোরটার জন্যে রাতে ঘুম হয় না, আর যে করেই হোক চোরটাকে ধরতেই হবে। আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের এখনই পুলিশকে চুরির ব্যাপারটা জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। থামো, সবাই মিলে যদি আমরা যাই তাহলে আমরা কেউ নেই দেখে চোরটা আবার আসতে পারে। আমি আর একজন মিলে থানায় যাচ্ছি, আর তোমরা গ্রামটা পাহারা দাও। তারপর শুধু দুজন মিলে থানায় গেল। কি হয়েছে আপনাদের, এত রাতে থানায় এসেছেন? স্যার, গত কয়েকদিন ধরে আমাদের গ্রামে খুব চুরি হচ্ছে। পুরো গ্রামবাসী চোরের ভয়ে রাতে ঘুমোতে পারছি না আমরা। বুঝলাম, গত কয়েকদিন ধরে বেশ কিছু গ্রামে চুরি হয়েছে। আপনারা চিন্তা করবেন না, কিন্তু সতর্ক থাকবেন। দরকার হলে গ্রামে পাহারাদার রাখবেন। আমরা যত তাড়াতাড়ি পারি চোরটাকে ধরার চেষ্টা করব। আচ্ছা, চোরটা দেখতে কেমন বলুন তো? চোরটা লম্বা ছিল, আর তার মাথায় গোল টুপি ছিল, মুখে একটা রুমাল বাঁধা ছিল, একটা 4 চাকা গাড়িতে এসেছিল। আচ্ছা আচ্ছা, বুঝলাম। চুরি করার পর চোরটা কোন দিকে গেছে বলতে পারবেন? হ্যাঁ স্যার, গ্রামের বাইরে একটা বড় জঙ্গল আছে, সেই জঙ্গলের দিকে পালিয়ে গেছে। আচ্ছা, তাহলে চুরি করার পর চোরটা জঙ্গলের দিকে গেছে। ঠিক আছে, আপনারা যান, আমরা যত তাড়াতাড়ি পারি চোরটাকে ধরার ব্যবস্থা করছি। চাঁদ মিয়া, ও চাঁদ মিয়া, একটু বাইরে আসো। বলেন স্যার। তুমি একবার সেই জঙ্গলের চারপাশের গ্রামগুলিতে খোঁজ নিয়ে দেখো তো, যে আজ রাতে কোনো গাড়ি পার হতে কেউ দেখেছে কিনা, আর সোলেমানকে একটু ডেকে দাও। ঠিক আছে স্যার, আমি খোঁজ নিয়ে দেখছি, আর সোলেমানকেও ডেকে দিচ্ছি। সোলেমান, এই সোলেমান, বাড়ি থেকে বের হও। আরে চাঁদ মিয়া, কি হয়েছে? এত রাতে তুমি আমার বাড়িতে? হ্যাঁ, এত রাতেই এলাম। আসলে লিপেন স্যার তোমাকে ডেকেছেন। আমাকে কেন ডেকেছে আবার? গত কয়েকদিন থেকে খুব চুরি হচ্ছে, তাই হয়তো ডেকেছেন। বাকিটা তুমি থানায় গেলেই বুঝতে পারবে। ঠিক আছে সোলেমান, আমি চলি। আরে আসো আসো, সোলেমান আসো। কি হয়েছে স্যার? আমাকে এত রাতে ডেকেছেন কেন? কয়েকদিন থেকে খুব চুরির রিপোর্ট আসছে থানাতে, এমনকি আজকে শালপুর থেকে একটু আগেই রিপোর্ট করে গেল। চোরটার হুলিয়া জিজ্ঞাসা করাতে তারা বলল যে চোরটা নাকি খুব লম্বা, মাথায় গোল টুপি পরা, আর মুখ ছিল রুমাল দিয়ে ঢাকা। চাঁদ মিয়া আমাকে চোরের ব্যাপারটাই বলল। স্যার, খোঁজ নিয়ে দেখলাম সেই জঙ্গলের চারপাশের গ্রাম দিয়ে আজ রাতে কোনো গাড়ি যায়নি। তার মানে চোরটা সেই জঙ্গলেই আছে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ সোলেমান। এটাই ঠিক সময় চোরটাকে ধরার। চাঁদ মিয়া, তুমি থানায় থাকো, আমি আর সোলেমান সেই ব্যাটা চোরটাকে দেখে আসছি। ঠিক আছে স্যার, আমি এই থানাতেই থাকছি, আপনারা যান, সেই চোরটাকে ধরে নিয়ে আসেন। তারপর সোলেমান আর লিটন স্যার জঙ্গলের ভিতরে গেল। তারপর সোলেমানের চোখ চোরটির গাড়ির উপর পড়ল। স্যার, ওই দেখুন চোরটার গাড়িটা। তার মানে চোরটা এখানে কোথাও আছে। হ্যাঁ সোলেমান, এটাই ওই চোরটার গাড়ি। স্যার, আপনি এখানেই থাকেন,
আমি চোরটাকে দেখছি। ঠিক আছে সোলেমান, সাবধানে যাও। কে রে তুই, এখানে কি করছিস? তুমি আমাকে চিনতে পারছো না? তোমার মতো চোরের বাপ আমি। দেখে তো খুব হাটটা কাটটা লাগছে, চুরি করতে লজ্জা লাগে না? দেখে তো বাচ্চা ছেলে মনে হচ্ছে, আর কথা শুনে মনে হচ্ছে অন্য কিছু। চলে যা এখান থেকে, তোর মতো মাছি মেরে আমার লাভ নেই। হ্যাঁ, আমারও তোমার মতো মাছি মেরে লাভ নেই, তাই বলছি নিজেকে পুলিশের হাতে তুলে দাও। ঠিক আছে, আই ধর তাহলে আমাকে। ধন্যবাদ সোলেমান, তোমার জন্য চোরটাকে ধরতে পারলাম।